সাম্প্রতিক সময়ে এমন কিছু ঘটনা ঘটছে যেখানে বারবার পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে পড়ছে। পুলিশ তার প্রধান দায়িত্ব রক্ষা করার, আমরা তাকে রক্ষাকর্তা হিসেবেই জানি, কিন্তু বেশ কিছু ঘটনায় রক্ষক ভক্ষকে পরিণত হচ্ছে। সেখানেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে যে কেন এই ধরনের ঘটনা ঘটে, কেন বিবেকবোধ জাগে না, কেন একজন পুলিশ কর্মী কর্তব্যে অবিচল থাকতে পারেন না। তবে এটাও মানতে হবে যে যেখানে ভালো থাকে সেখানে খারাপ তো থাকবেই। এবার আপনাদেরকে এক এএসআই অফিসারের গল্প বলবো, যার বীরত্ব আপনাকেও অবাক করবে। জাতীয় সড়কে দাউ দাউ করে চলছে দুটো গাড়ি, তার মধ্যে 4 চাকার গাড়ির ভিতর থেকে সেই সময় প্রাণে বাঁচার জন্য একটা আকুতি, আর সেই আকুতি শুনে নিজেকে ধরে রাখতে পারলেন না গলসি থানার এএসআই অচিন্ত ঘোষ। কি করলেন তিনি, দেখুন সেই ভিডিও। অচিন্ত ঘোষ তিনি রীতিমতন জীবনের পরোয়া না করে গাড়ির ভেতরে ঢুকে যান। দগ্ধ অবস্থায় একজনকে বের করে আনেন, তড়িঘড়ি তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এইভাবে জ্বলন্ত গাড়ির মধ্যে ঢুকতে গিয়ে তার হাত জখম হয়ে গিয়েছে। এই সাহসিকতার নজির গড়ার জন্য মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কারও পেয়েছেন ওই পুলিশ কর্মী। 1 লক্ষ টাকা আর্থিক পুরস্কার এবং শংসাপত্র পান তিনি। বর্তমানে পূর্ব বর্ধমানের রায়না থানায় সাব ইন্সপেক্টর পদে কর্তব্যরত রয়েছেন অচিন্ত ঘোষ। ঘটনার সময় অচিন্তবাবু গলসি থানায় অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে কর্তব্যরত ছিলেন। ঘটনাটি ঘটেছিল 2019 সালের 24শে ডিসেম্বর সকালে। গলসি থানার গলি গ্রামে 2 নম্বর জাতীয় সড়কে একটি লোহার ট্রেকার এবং একটি মারুতি গাড়ি, তাদের সংঘর্ষ হয়। তারপরেই দুটো গাড়িতে আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছান টহলদারিতে থাকা অচিন্ত ঘোষ এবং অন্যান্য পুলিশ কর্মীরা। তারা গিয়ে দেখেন যে দাউ দাউ করে গাড়ি দুটি জ্বলছে। ট্রেকারের চালক এবং যে খালাসি ছিলেন তারা পালাতে পারলেও মারুতিতে থাকা দুজন বেরোতে পারেনি। বাঁচার জন্য তারা চিৎকার করছিলেন। সম্পর্কে শ্যালক এবং ভগ্নিপতি ছিলেন গাড়ির মধ্যে। চিৎকার শুনে দেরি না করে অচিন্তবাবু উদ্ধার কাজে নামেন। গাড়ির চালকের পাশের আসনে বসে থাকা ওই ব্যক্তিকে তিনি উদ্ধার করেন। চালকের আসনে সেই সময় ছিলেন শ্যালক রফিকুল আলম। ভগ্নিপতিকে বাঁচাতে পারলেও শ্যালককে অচিন্তবাবু বাঁচাতে পারেনি। দুজনেরই বাড়ি খণ্ডঘোষে। জীবনের পরোয়া না করে এইভাবে অচিন্তবাবু যা করে দেখিয়েছেন তা সত্যিই অনস্বীকার্য। তাকে কুর্নিশ। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, পরে তার পদোন্নতি হয়। বর্তমানে রায়না থানায় কর্তব্যরত অচিন্তবাবু সেই দুর্ঘটনার কিছুদিন পর তৎকালীন পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় পুরস্কৃত করেছিলেন অচিন্তবাবুকে। এই মুহূর্তে দাঁড়িয়ে তার এই কর্তব্য সত্যি বলা যেতে পারে প্রশংসনীয়। আপনাদেরকে শোনাবো পূর্ব বর্ধমানের এসপি আমনদীপ, তিনি কি বলছেন। দেখুন, 2019 বছরে 24 ডিসেম্বর এই ঘটনাটি হয়েছিল আমাদের ন্যাশনাল হাইওয়েতে গলসি থানা আন্ডারে। তখন একটা ছোট 4 চাকা গাড়ির সঙ্গে একটা লরির অ্যাক্সিডেন্ট হয়। গাড়িগুলো আগুন ধরে যায়। ওই ছোট 4 চাকা গাড়ির মধ্যে 2 জন লোক ছিল, 2 জন ওরা কম্বল নিয়ে যাচ্ছিল। তো এই ঘটনা সকাল 9টার দিকে হয়েছিল। আমাদের যিনি অফিসার অ্যাওয়ার্ডেড হয়েছেন অচিন্ত ঘোষ সাব ইন্সপেক্টর আছেন এখন,
এখন আছেন রায়না থানাতে। তখন 2019-এ উনি এএসআই ছিলেন গলসি থানাতে যখন ঘটনা হয়েছিল। তখন যখন ঘটনা হলো তো প্রাথমিকভাবে উনি পাশে হোটেল থেকে একটা পাইপ এনে জল দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু যখন আগুন নামছিল না তখন উনি সাহসিকতা দেখিয়ে তখন উনি একজন লোককে ওখান থেকে টেনে বার করে নিয়েছিলেন। নিজেই গাড়িতে আগুন জ্বলছিল তখনও। তারপরে ও গাড়িতে কম্বলগুলো ছিল, কম্বলের নিচে একজন, উনি বুঝতে পারেননি পসিবলি কি কম্বলের নিচে আরেকজন আছে, তো সেই জন্য কিন্তু অন্য লোকের তো ডেথ হয়ে গেছিলো। একজনকে কিন্তু উনি বাঁচাতে সক্ষম হয়েছিলেন। তো সেটার জন্য ওনার নাম পাঠানো হয়েছিল আমাদের জেলা থেকে ব্রেভারির জন্য। তো এখন উনি সিএম ব্রেভারি অ্যাওয়ার্ড পেয়েছেন। সিএমের মুখ্যমন্ত্রী সাহসিকতা পদক যেটাকে বলা হয় সেটা উনি পেয়েছেন। আমরা বর্ধমান পুলিশের পক্ষ থেকে আমাদের দিক থেকেও আমরা ওনার সাহসিকতাকে সম্মান করছি অ্যান্ড ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি। অ্যান্ড আশা করছি ফিউচারেও ভবিষ্যতে উনি এরকম ডেডিকেশন দিয়ে উনি নিজের কাজ করতে থাকবেন। এই নিয়ে আমার কালিক সুজাতা মেহরার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। 2019 সালের 24শে ডিসেম্বর পূর্ব বর্ধমান জেলার গলসি থানার গলিগ্রামে 2 নম্বর জাতীয় সড়কে, যেটা এখন 19 নম্বর জাতীয় সড়ক, সেখানে কিন্তু সকালে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। একটি লোহা বোঝাই ট্রেকার একটি মারুতি গাড়িকে ধাক্কা মারে এবং তারপর দুটো গাড়িতেই কিন্তু আগুন ধরে যায়। ডিউটি থেকে ফিরছিলেন এএসআই অচিন্ত ঘোষ। তিনি দুর্ঘটনা ঘটতে দেখে কিন্তু সেখানে স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে পড়েন এবং যেখানে ঘটনা ঘটেছিল তার অপোজিটেই কিন্তু একটি হোটেল ছিল। সেই হোটেল থেকে কিন্তু জল নিয়ে এসে পাইপে করে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু সে আগুন নেভানোর সম্ভব হয় না। এবার ওই যে গাড়ি ছিল মারুতি, সেখানে কিন্তু দুজন আটকে ছিল। তারা তখন ওখান থেকে ভেতর থেকে আওয়াজ আসছিল বাঁচাও বাঁচাও বলে। যদিও তখন অচিন্তবাবু কিন্তু জানতেন না যে গাড়ির ভেতরে দুজন রয়েছে। তিনি তুরন্ত ওই গাড়ির কাঁচ ভেঙে ভেতরে যিনি রয়েছেন তাকে বাঁচানোর চেষ্টা করেন, একজনকে বার করে নিয়ে আসেন এবং তারপরে পুরো গাড়িটাই কিন্তু আগুন ধরে যায়। তিনি যখন তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে যাচ্ছেন তখন জানতে পারেন যে ওই গাড়িতে কিন্তু আর একজন রয়েছে, যিনি হচ্ছেন যাকে উদ্ধার করা হয়েছে তার শ্যালক, যিনি গাড়ি চালাচ্ছিলেন। কিন্তু গাড়িতে এতখানি শীত বস্ত্র ছিল যে তার শীত বস্ত্রের নিচে তখন ওই যে শ্যালক ছিলেন তিনি কিন্তু চাপা পড়ে গেছিলেন। পরে কিন্তু তাকে কোনো ক্রমেই দেখা যায়নি এবং যেহেতু গাড়িতে আগুন ধরে গেছিল, অচিন্তবাবু কিন্তু একজনাকে উদ্ধার করতে সম্ভব হয়েছিলেন। এবং এই উদ্ধার কার্য চালানোর সময় কিন্তু অচিন্ত ঘোষ, যিনি তখন সেই সময় গলসি থানায় কার্যরত ছিলেন এএসআই পদে, তিনি কিন্তু নিজেও জখম হন, তার দুটো হাত কিন্তু আগুনে ঝলসে গেছিল। পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই যে জামাই ভগ্নিপতিকে বাঁচানো সম্ভব হয়, কিন্তু শ্যালক ওই গাড়িতেই দগ্ধ হয়ে মারা যান। সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে।